কক্সবাজারে টেকনাফের প্রবাল দ্বীপ সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াতের 9 মাসের নিষেধাজ্ঞা শুরু হবে আগামী শনিবার থেকে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী আগামী শুক্রবার পর্যন্ত দ্বীপটিতে ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা। সেন্ট মার্টিন দেশের একমাত্র প্রবাল দ্বীপ। দ্বীপটিতে বছরের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আর ভ্রমণ করা যাবে না, যা কার্যকর হচ্ছে আগামী শনিবার থেকে। সেন্ট মার্টিনের বাসিন্দা ও পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বলছেন, সাধারণত প্রতি বছর 1 অক্টোবর থেকে 31 মার্চ পর্যন্ত পর্যটক যাতায়াত করে থাকেন, কিন্তু এবছর 31 জানুয়ারি পর্যন্ত পর্যটক ভ্রমণের সময় নির্ধারণ করা হয়েছে। সেন্ট মার্টিনে 12টি জাহাজ পর্যটক নিয়ে যাতায়াত করে আসছে। টেকনাফ সেন্ট মার্টিন, ইনানি সেন্ট মার্টিন, কক্সবাজার সেন্ট মার্টিন ও চট্টগ্রাম সেন্ট মার্টিন এই 4টি নৌপথ দিয়ে এতদিন জাহাজ চলাচল করে আসছিল। এর মধ্যে বর্তমানে কেবল কক্সবাজার সেন্ট মার্টিন নৌপথে জাহাজ চলাচল করছে। টেকনাফ থেকে নাফ নদী হয়ে সেন্ট মার্টিনে যাতায়াত করতেন অধিকাংশ পর্যটক। তবে মিয়ানমারের রাখাইনের সংঘাতময় পরিস্থিতির কারণে নৌপথটিতে জাহাজ চলাচল বন্ধ করা হয়। কক্সবাজার শহরের নুনিয়ার ছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে বর্তমানে জাহাজ চলাচল অব্যাহত রয়েছে। এই ঘাট থেকে 6 ঘন্টার যাত্রা শেষে পর্যটকেরা সেন্ট মার্টিনে পৌঁছান। পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নভেম্বরে পর্যটকদের সেন্ট মার্টিনে রাত্রিযাপন নিষিদ্ধ। ডিসেম্বর ও জানুয়ারিতে 2000 পর্যটক যাওয়া এবং রাত্রিযাপনের সুযোগ রাখা হয়েছে। তবে ফেব্রুয়ারি থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অথচ আগে 31 মার্চ পর্যন্ত পর্যটক যেতে পারতেন। ভ্রমণের সময় কমানোর কারণে ক্ষতির মুখে পড়বেন বলে দাবি পর্যটন ব্যবসায়ীদের। আগামী 31 জানুয়ারি পর্যন্ত সেন্ট মার্টিনগামী জাহাজগুলো চলাচল করতে পারবে। আফরিদ হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।